আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে অনেকদিন পরে একটা নতুন টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে টিউটোরিয়াল তৈরি করতে পারি না কাজের ব্যস্ততার কারণে। কারণ হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করতে গেলে একটু সময় মেনটেন করা খুবই একটু টাফ হয়ে যায়। তো আমি আজকে যে প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হাউ টু ডাটা কম্বাইন ইন এক্সেল ওয়ার্কবুক। তো ডাটা কম্বাইন মানে হচ্ছে ডাটা কম্বাইন, যে তথ্য আপনি একত্রিত করবেন। তো এখানে আমি একটা নমুনা দিয়ে রাখছি যে এখানে তিনটে এক্সেল ওয়ার্কবুক আছে। তো তিনটে ডাটা আমি একটা ওয়ার্কবুকে ট্রান্সফার করব, অথবা আমি একটার ভিতরে রাখবো। কিভাবে? এখানে যদি কোনো আপডেট করি, সেই আপডেটটা আমার অটোমেটিকলি এই একটা এক্সেলে থাকবে। এখানে হচ্ছে আমার অল ডাটা কালেকশন হবে এখানে তিনটে এক্সেল থেকে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, ফুললি ম্যানুয়াল। তো খুব গুরুত্ব সহকারে দেখবেন। তো একবার দেখার পরে অবশ্যই আপনারা শিখে যাবেন, বেশি সময় লাগবে না। আর যে কোনো কাজ আমি দেখাবার পরে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রজেক্টে শুরু করি। তো আমার এখানে তিনটে এক্সেল ওয়ার্কবুক আছে। যে ওয়ার্কবুকের ডাটাগুলো আমি একটাতে নিয়ে আসবো, যেটার নাম হচ্ছে অল ডাটা। আর এখানে আছে শিট 1 2 3। তো এই তিনটা শিটের ডাটা আমি একটাতে নিয়ে আসবো। তো আমি এখানে একটা নতুন ট্যাব খুললাম। তো এখানে নতুন ট্যাব খোলার পরে আমরা ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পর এই যে এক্সিস্টিং কানেকশন, তো আমরা এক্সিস্টিং কানেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে ব্রাউজ মোর, আমরা এখানে কোনো জায়গায় ক্লিক করব না, ব্রাউজ ফর মোর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে আমরা ডাটাটা রাখছি সেই জায়গাতে আমরা যাব। তো আমাদের ডাটাটা আছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমাদের ডাটার নাম ছিল শিট 1 2 3। তো আমরা প্রথমে একটা শিটের ডাটাটাকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসব। তো প্রথমে আমি শিট 1 সিলেক্ট করলাম, এরপরে ওপেন দেব। এখন দেখুন আপনার এখানে শিট 1 সিলেক্ট করার পরে আমার শিট 1 দেখাচ্ছে। যদি একটা শিটে একাধিক ট্যাব থাকে সেক্ষেত্রে একাধিক ট্যাব এখানে শো করবে। আপনি যে ট্যাবের ডাটাটাকে নিয়ে আসতে চান সেই ট্যাবটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর আমরা ওকেতে ক্লিক করব। তো যে ডাটাটাকে আমি এখানে নিয়ে আসবো, তো এই ডাটাকে আমি টেবিল আকারে নিয়ে আসবো না পিভট টেবল রিপোর্ট আকারে নিয়ে আসবো। তো এটাকে আমি এখানে একবারে এই কাজটা করতে পারবো। যদি আমি রিপোর্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি রিপোর্ট আকারে নিয়ে আসতে পারবো। আর যদি টেবিল আকারে নিয়ে আসি ওখানে সেম হুবহু ডাটাটা এখানে পেস্ট হয়ে যাবে, কপি পেস্ট হবে। বা রিপোর্ট চার্ট আপনি যেটাই করতে চান এখানে পাঁচটা অপশন আছে। তো পাঁচটা অপশন থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমরা এখান থেকে যে প্রপার্টিস আছে, প্রপার্টিস আমি যদি প্রপার্টিসটা একটু ওপেন করি, দেখেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড রিফ্রেশ। তার মানে হচ্ছে কি, আপনি যখন কোনো এই ডাটাকে রিফ্রেশ করবেন, ওই যে এক্সেলটা আছে আমার তিনটে ওয়ার্কবুক আছে ওখান থেকে অটোমেটিকলি রিফ্রেশ নেবে। তো আমরা রিফ্রেশটা যদি আমি চেক মার্ক করে দিই তাহলে প্রতি 60 সেকেন্ড পরে এটা অটোমেটিকলি রিফ্রেশ নেবে। তো এখানে আপনারা চাইলে সেকেন্ডটা বসিয়ে দিতে পারেন। আবার যদি আমি এখানে দিই, যখন আমি এই শীটটাকে ওপেন করব ওই তিনটে শীটে যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে এটা রিফ্রেশ হয়ে অটোমেটিকলি ওপেন হবে। আমরা এখানে চেক মার্ক করে দেব। এরপরে আমরা ওকে করে দেব। ওকে করার পরে দেখুন আমি প্রথমে ডাটাটাকে টেবিল আকারে নিয়ে আসি, এটাকে দেখাই। দেখুন আমার এখানে দেখুন জহুরুল হাবিব ফয়সাল এখানে যে সংখ্যাটা আছে, আমি ওই ট্যাবটা যদি ওপেন করি শীটটা, তাহলে দেখতে পারবেন শীট 1 দেখুন সেম ডাটাকে এখানে নিয়ে আসছে। এই যে দেখুন জহুরুল হাবিব এবং কোয়ান্টিটি যা আছে ঠিক সেম, কোনো কিছুর পরিবর্তন হয় নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডাটাটাকে খুব সহজে ওখান থেকে নিয়ে আসছি। ওই জায়গায় যদি কোনো পরিবর্তন করি এ জায়গায় অটোমেটিকলি পরিবর্তন হবে। তো আমরা দ্বিতীয়টা একটা টেপ নিয়ে তৃতীয় শীটটা এখানে নিয়ে আসবো। তো এখানে আমরা দ্বিতীয় শীটটা যে নিয়ে আসবো এখানে একটা রিপোর্ট তৈরি করে নিয়ে আসবো। তো রিপোর্টটা কিভাবে করব, আমরা এখান থেকে আবারও ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে এক্সিস্টিং কানেকশনস, এখান থেকে আমরা ব্রাউজ মোড থেকে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমরা এবার শীট 2 নিয়ে আসবো। শীট 2 থেকে আমরা এটাকে আমরা একটা রিপোর্ট তৈরি করে নেব। রিপোর্ট তৈরির জন্য আমরা ঠিক সেম ভাবে এভাবে ওকে করে দেব। ওকে করার পর আমরা রিপোর্ট করব। আমরা এখানে একটা রিপোর্ট তৈরি করব, শর্ট রিপোর্ট। তো শর্ট রিপোর্টের জন্য এরপরে আমরা ওকেতে ক্লিক করব। দেখুন আমার এখানে এক্সেলটা
এখানে আসার কারণ হচ্ছে আমরা কার্সরটা এই জায়গায় ছিল, যার কারণে আমার এখানে রিপোর্টটা হচ্ছে যেখানে আপনি কার্সর ক্লিক করে রাখবেন ঠিক সেই জায়গায় পেস্ট হবে। তো আমরা এখানে দেখব রিপোর্টটা কিভাবে তৈরি করব। এখানে যে নেম দেওয়া আছে আমার, এখানে সেলার নেমটা দিয়ে দিলাম রতে। এরপর আমরা যদি কোনো মাসের, আমরা যদি অক্টোবরের সেলস দেখতে চাই সেক্ষেত্রে আমরা অক্টোবর সিলেক্ট করে দেবো, যদি অক্টোবর না দেখতে চাই নভেম্বর। এভাবে আপনারা রিপোর্টটা দেখতে পারেন ফিল্টার করে শর্ট আকারে, তো এভাবে দেখতে পারবেন। অথবা আপনি যদি চান আপনি পুরোটা দেখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এখানে আপডেট অটোমেটিকলি আসবে ওই শীট থেকে, এভাবে আপনি করে নিতে পারবেন। দেখুন আমার এখানে পুরো শীটের ডাটাটা এসে গেছে। এরপর আমি 3 নম্বর শীটটাও নিয়ে আসবো এখানে। দেখুন ঠিক সেম ভাবে ডাটাতে যাব, এক্সিস্টিং কানেকশনস, এরপর ব্রাউজ ফর মোর, এখান থেকে আমি ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে শীট 3, এখানে আমি এটাকে টেবিল আকারে নিয়ে আসবো। এখানে কিভাবে পরিবর্তনটা হয় সেটা দেখানোর জন্য দেখুন এখানে আমি টেবিল আকারে নেব, টেবিলটাই সিলেক্ট করা আছে, এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমি এটাকে সেভ করে দেব। এখন আমাদের এখান থেকে যদি 3 নম্বর শীট থেকে ওই জায়গায় আমার কোনো ডাটা না থাকে, যদি মুছে দেই সেক্ষেত্রে আমার এখানে কি পরিবর্তনটা আসবে সেটাকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এটাকে ক্লোজ দিয়ে দেবো এই শীটটাকে, আমার এই শীটে কাজ শেষ। এখন শীট নাম্বার 3, আমার এখানে যদি এই ডাটাটাকে আমি একটু পরিবর্তন করে দিই, এখানে 3535 আছে, আমি যদি এখানে 100 করে দিয়ে দিই, দেখুন এই লাইনটাকে পুরো 100 করে দিয়ে দেবো। আমার ওই ডাটার ভিতরে পরিবর্তন আসে কিনা দেখুন, এখানে নিচে দেব 200 করে, জাস্ট আমি দেখানোর জন্য। এটাকে আমি সেভ দিয়ে ক্লোজ দেব শীট নাম্বার 3। এখন দেখুন আমি যদি ওয়াল ডাটাটাকে ওপেন করি, ওপেন করার পরে দেখুন কি হয়। এখানে দেখুন এই শীট নাম্বার 3 আমার এখানে কোনো পরিবর্তন হয় না এখন পর্যন্ত, কারণ হচ্ছে আমি এটাকে রিফ্রেশ দেই নাই। রিফ্রেশ দেওয়ার পরে আমার এখানে পরিবর্তন আসবে। দেখুন এখানে যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ অল, দেখুন আমি ওই ডাটার ভিতরে যে পরিবর্তন এন্ট্রি দিছিলাম যে 100 করে আর নিচে দিয়েছিলাম 200 করে, তো দেখুন ঠিক সেম ভাবে ওখানে যে পরিবর্তনটা করছি এখানেও আপডেটটা হয়ে গেছে। আপনারা যদি একটা পিসিতে যদি একটার ভিতরে ডাটা রাখতে চান, দেখুন আপনার ওখানে যদি কোনো ডাটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি ডাটা বেড়ে যাবে, অথবা কমাই দিলে কমে যাবে। তো এভাবেই আপনারা কাজটা করতে পারবেন খুব সহজে, যে 3টা শীটের ভিতরে আপনি যে পরিবর্তনটা করতেছেন তো একটা শীটের ভিতরে আপনি আপডেটটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে ডাটা কম্বাইনের কাজ। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত। আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে তো অবশ্যই জানাবেন। আর আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, তো গ্রুপের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।